আল্লামা শহীদ মজলুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তিনি উপদেষ্টা হলেন। তিনি উপদেষ্টা হয়ে আমাদেরকে বললেন, আমার পরামর্শ হলো আপনারা ইলম আমল এই দুইটি লক্ষ্যের সাথে আরেকটি লক্ষ্য এড করেন, সেটা হলো খেদমতে খালক, অর্থাৎ সৃষ্টির সেবা। তো আগের সময় একজন ছাত্র পরীক্ষা দিতে পারছে না, বই কিনতে পারছে না, তাকে সাহায্য করা সৃষ্টির সেবা, আরেকটা খেদমতে খালক, আরেকটা লক্ষ্য উদ্দেশ্য এড করেন। তারপরে আমরা দেলোয়ার হোসেন সাঈদী সেই রাহিমাহুল্লাহ প্রস্তাবনা অনুসারে একটা লক্ষ্য উদ্দেশ্য এড করে, এবং তিনি আজীবন আঞ্জুমানে খেদমতে কোরআনের উপদেষ্টা ছিলেন। তিনি সুদীর্ঘ 90 বার সিলেট আলিয়া মাদ্রাসায় মহাগ্রন্থে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর পেশ করেছিলেন এবং 90 অকেশন। তিনি এমন একজন মুফাসসিরে কোরআন ছিলেন যাকে কিংবদন্তি বলি আমরা, যে 50 বছরের ঊর্ধ্ব সময় তাফসীর দিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের 52টি দেশে তিনি তাফসীরের আলো বিতরণ করেছিলেন। তিনি এই ধরনের মহান ব্যক্তি ছিলেন যার ইন্তেকালের সাথে সাথে বাংলাদেশের জমিন কেঁপে উঠেছিল, ভূমিকম্প হয়েছিল। ঠিক না? একজন বিশিষ্ট সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইন্তেকাল করেছিলেন, তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপেছিল আর বাংলার জমিন কেঁপে কাঁপল। আমাদের মরহুম আল্লামা মজলুম শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন মেডিকেলে ক্লিন করা হলো, সেই সময় সাথে সাথে বাংলার জমিন কেঁপে উঠল। তিনি অনন্য সেই কিংবদন্তি মুফাসসিরে কোরআন, যার ফাঁসির রায়ের পরে দুনিয়ার ইতিহাসে নজির নাই। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল 1976-এ। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, ইসলামিক হিস্ট্রি। আমার জানার মতো দুনিয়ার ইতিহাসে এমন কোন ব্যক্তি নাই যার ফাঁসির অর্ডার শুনে তার মুহিব্বিনরা, তার আশিকিনরা, তার ভক্তরা গুলির সামনে বুক পেতে দিয়ে 74 জন মানুষ, 74 মানুষ শহীদ হয়েছেন। এই ধরনের দৃষ্টান্ত আমার জানা নেই। আমার জানা নেই বহু জালিম, বহু উলামাকে মেরেছে, কিন্তু মরার পরে জনতা করতে দেয় নাই। এ ধরনের কোন ইতিহাস আমি জানি না, কিন্তু সাঈদের বেলায় তা করা হয়েছে। কি জন্য করা হয়েছে তা আপনারা জানেন। ঢাকায় জনতা পড়ালে কি অসুবিধা ছিল, ঢাকায় জনতাটা পড়তে দেওয়া হয়নি। আগে আসুন, আমার ইতিহাসে আমি জানি না, আমার যতটুকু ইলম আমি জানি না, কোন মানুষ ইন্তেকাল করেছে, দাফন হয়েছে, তারপরে তার কবরটা তার ভক্তরা জিয়ারত করবে, সেই জিয়ারত করতে বাধা দেওয়া হলো। 2-3 সপ্তাহ পুলিশ পাহারা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ সেই মজলুম বন্দার ফরিয়াদ কবুল করেছেন, যার বদৌলতে আজকে আমরা এখানে বসতে পেরেছি। ওপেনলি আমি আমার কথা বলছি। আমার আগে আমার উস্তাদ সমাজল্য, আমার বড় ভাই, যিনি ব্রিটেন শরীয়পুরের চেয়ারম্যান, যিনি ইসলামগঞ্জ মসজিদের ফাউন্ডার ইমাম,
যিনি সাইদি সাহেবকে প্রথম লন্ডন নিয়েছিলেন, বারবার লন্ডন দাওয়াত দিয়েছিলেন, তিনি আমার ডানে বসা আমার অতি শ্রদ্ধেয় ভাই, যিনি 27 দিনে মাত্র 27 দিনে ফুল কোরআন হিফজ করেছিলেন। উনার এই গল্প কাহিনী শুনে আমরাও ভালো হওয়ার চেষ্টা করেছি, কতটুকু হয় সেটা আল্লাহই জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে আরো ওনার সুস্থতা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক, আরো দীর্ঘদিন যেন আমরা পাই। তিনি লন্ডন প্রথম সাইদি সাহেবকে নিয়েছিলেন, তিনি খাবার ইমাম সাহেবকে দিয়ে আব্দুল্লাহ বিন সুবাইল রাহিমাহুল্লাহ কাবার 26 বছরের ইমাম, তাকে নিয়ে তিনি ইস্তানবুল মসজিদ উদ্বোধন করেছিলেন। এই আবু সাইদ হাফিজ আবু সাইদ চৌধুরী আমার আগে বক্তব্য রেখেছেন। এর আগে আমাদের সিলেটের স্বনামধন্য আলেম, মদিনা ইউনিভার্সিটির কৃতি ছাত্র আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি বক্তব্য রেখেছেন। আমি আসলে কোনো বক্তা নয়, আসল বক্তৃতা শুনবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারের কাছ থেকে, এবং আপনারা শুনে খুশি হবেন। উনি সিলেট দেশে গিয়েছেন, উনি দেশে আছেন। আমি আমার বক্তৃতার পরে ওনার সাথে গিয়ে দেখা করবো এবং চেষ্টা করবো যতদূর সম্ভব আগে আপনাদের সামনে নিয়ে আসা। দেখবো ইনশাআল্লাহ। এখন শুনেন, এই পর্যন্ত যান কথাগুলো বললাম, এটা ইন্ট্রোডাক্টরি মুকদ্দিমা। আমার কথা হলো, আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটি 6 নম্বর পারায় 4 নম্বর সূরা নিসা 174 নম্বর আয়াত, 175 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ও মেনকায়, قد جاءكم برهان من ربكم, নিশ্চিত বলে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান দলিল এসে গিয়েছে। সেই দলিল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এই কোরআন শুধু মুসলমানদের বই না, কিতাব নয়। এই জন্য আল্লাহ অ্যাড্রেস করলেন, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, হে মানব জাতি, কাদ জাআকুম বুরহান মিন রাব্বিকুম, নিশ্চিত তোমাদের কাছে এসে গিয়েছে তোমাদের রবের পক্ষ থেকে কনভিনসিং প্রুফ, দ্যাট ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিস বি আপন হিম সাল্লাল্লাহু। এই বুরহান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট করে। এরপরে আল্লাহ বললেন কি, ওয়ানজালনা ইলাইকুম নূরান মুবিনা, আর আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করলাম একটা আলো, যে আলো হলো স্পষ্ট আলো, অর্থাৎ কুরআন। আল নূর আল মুবিন আল মুরাদু বিহি আল কুরআন, আল বুরহান আল মুরাদু বিহি হুয়া সাইয়্যিদুনা ওয়া নবিয়্যুনা মুহাম্মদ ওয়া মা জাআ বিহি মিনাল বায়িনাত ওয়াল হুদাদিল কাতিয়া। অর্থাৎ হে মানব মণ্ডলী, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল এসে দিয়েছেন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যাখ্যা মুফাসসিরিনরা করেছেন। আর কি এসেছে? তোমাদের কাছে নূর কোরআন এসেছে, যে কোরআন অস্পষ্ট নয়, স্পষ্ট, ম্যানিফেস্ট লাইট। নূর মুবিন, ম্যানিফেস্ট লাইট, দ্যাট ইজ দ্য হোলি কোরআন। فأما الذين آمنوا بالله, অতঃপর যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, أما الذين صدقوا بالله اعتقادا وقولا وعملا, যারা আল্লাহর উপরে স্ট্রং বিশ্বাস রাখবে, those who believe in Allah ويتصموا به,
এবং যারা আল্লাহকে শক্ত হাতে আঁকড়ে ধরবে, those who held fast to him, আল্লাহর হাত শক্ত হাতে আল্লাহকে ধরবে। فأما الذين آمنوا بالله, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, واعتصموا به, আল্লাহর নির্দেশিত বিধানকে আঁকড়ে ধরবে, তাদের জন্য দুইটি সুসংবাদ আল্লাহ দিলেন। فسيدخلهم في رحمة منه وفضل, রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ফলো করার কারণে, রসুলকে অনুসরণ করার কারণে, রসুলের সুন্নতকে মানার কারণে, কুরআনের আইনকে মানার কারণে, কুরআনকে অনুসরণ কারণে, ফাসাইয়ুদখিলুহুম, রব্বুল আলামিন আপনাকে প্রবেশ করাবেন ফি রাহমাতিন মিনহু, তার রহমতের মধ্যে, মানে বেহেশতের মধ্যে, ও ফজলেন, এবং বেহেশত পাবেন আল্লাহর অনুগ্রহে, আপনার আমলের মাধ্যমে না। কোন বান্দা আমল করে আমরা বেহেশত পাবো না, ফজল মিনাল্লাহ। ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফজল, যারা আল্লাহর উপরে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর রজ্জুকে, কুরআনকে শক্ত হাতে ধরবে, ওদের জন্য দুটি সুসংবাদ, একটি পরকালের জন্য, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু, আল্লাহর পক্ষ থেকে যে রহমত, that means paradise, that means জান্নাহ, that means বেহেশত, তাদেরকে আল্লাহ বেহেশতে প্রবেশ করবেন, ও ফজলিন, এবং এটা হবে আল্লাহর মার্সি গ্রাম, আল্লাহর মার্সির মাধ্যমে আমরা বেহেশতে যাব, আমাদের আমলের মাধ্যমে নয়। ويهديهم إليه صراطا مستقيما, আর দুনিয়ার জিন্দগিতে তারা তাদেরকে স্ট্রেট পাথের মধ্যে আল্লাহ পরিচালিত করবেন। Those who follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam and those who follow the Quran, they will die to the straight path. যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করবে, তাদেরকে পরকালে জান্নাত দেওয়া হবে, দুনিয়ার জিন্দগিতে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। আসেন এখন আমি এই আয়াতের একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দুটি উদ্দেশ্যে তৈরি করেছেন, দুইটা উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াতে 51 নম্বর সূরা এসেছে, আয়াত নম্বর 56, পারা নম্বর 27, পারা নম্বর 27, সূরা নম্বর 51, সূরা নাম আয-যারিয়াত, আয়াত নম্বর 56। একটা উদ্দেশ্য আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান এবং জিন্নাতকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বললেন, আমি ইনসান জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। গোটা বিশ্বকে তৈরি করা হয়েছে আমাদের মানুষদের সেবা দেওয়ার জন্য, এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলাম করে। গোটা বিশ্বকে তৈরি করা হয়েছে আমাদের সেবা দেওয়ার জন্য, এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত। তাহলে একটা উদ্দেশ্য বললাম কোরআনের আয়াতের মাধ্যমে, যে আমরা আল্লাহর ইবাদত। দ্বিতীয় যে উদ্দেশ্য, সেটা 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আদম সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে যখন মজলিস বসলেন এবং তার
আদম সৃষ্টি করবেন, এই ধরনের একটা অভিপ্রায় ব্যক্ত করলেন ফেরেশতাদের সামনে। তখন ফেরেশতারা বলেছিল যে আপনি দুনিয়ায় এমন জাতি তৈরি করবেন, এর আগে তো জিন্নাতরা ছিল, মারামারি করেছে, আবার নতুন আরেক জাতি তৈরি করবেন, এরা দুনিয়ায় যা ফিতনা ফাসাদ করবে। আল্লাহ যখন পরামর্শ করছিলেন তখন কি বলেছিলেন ফেরেশতাদেরকে? ওয়াইল ক্বালা, স্মরণ করেন সেই ঘটনা যখন বলেছিলেন রব্বুকা, তোমার পরওয়ারদিগার আল্লাহ, লিল মালাইকা, ফেরেশতাদের জন্য। ওয়াইল ক্বালা রব্বুকা লিল মালাইকা, স্মরণ করুন হে রাসূল সেই ঐতিহাসিক ঘটনাকে যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা বানাতে চাই। আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধিত্বকারী এক শিষ্ট মানব জাতিকে বানাতে চাই। তাহলে এই আয়াত প্রমাণ হলো। দ্বিতীয় উদ্দেশ্য হলো আমরা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করি। দুইটার সমন্বয় কি? ইবাদত, শোনেন খেয়াল করে, ইবাদত পরিপূর্ণ করা সম্ভব নয় খেলাফত ছাড়া। ইবাদত পরিপূর্ণ করা সম্ভব নয় খেলাফত ছাড়া। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন। 13 বছর তিনি মক্কায় ছিলেন, 10 বছর তিনি মদিনায় ছিলেন। মক্কায় তিনি মজলুম ছিলেন, মদিনায় তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। 23 বছর তিনি কাফিরদের যাতা করে মজলুম ছিলেন 13 বছর, এবং 10 বছর মদিনায় ছিলেন রাষ্ট্রপ্রধান। তাহলে কি দাঁড়ালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিত্ব 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে ঐতিহাসিকরা বলেন মাত্র 600 জন নারী পুরুষ মুসলমান হয়েছিল। 13 বছরের ইসলামী আন্দোলনে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে মাত্র 600 পারসন তারা ইসলাম গ্রহণ করেছিল, মাত্র 600 মানুষ। আর মদিনায় যখন তিনি রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছর পরে তিনি মদিনায় যখন ইন্তেকাল করলেন, সেই সময় ঐতিহাসিকরা বলেন সাহাবী যারা তাকে দেখেছেন, যারা ঈমান এনেছেন, দেখেন নাই, সবাই মিলে রাসূল যখন মারা যান, ঐতিহাসিকরা বলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 6 লাখ। যে ব্যক্তি 13 বছরে 600 মানুষ মুসলমান করলেন, যে নবী, ওই নবী যখন রাষ্ট্রপ্রধান হলেন তখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মুসলমানদের সংখ্যা 6 লাখ হয়। এতে কি বুঝলেন? এ থেকে বুঝলেন ইবাদত এবং খেলাফত ওতপ্রোতভাবে জড়িত। ইবাদত কমপ্লিট হয় না খেলাফত ছাড়া, ইবাদত কমপ্লিট হয় না খেলাফত ছাড়া। মনে করেন যাকাত, যাকাত কে নেবে? কাকে নেবে? ব্যক্তি দেওয়ার কথা নয়, ব্যক্তি দেওয়ার কথা নয়, এটা রাষ্ট্র ব্যবস্থা হবে। ইসলামের উসুলগুলো, কে চুরের হাত কাটবে, এটা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া। কে জিনাকারীকে শাস্তি দিবে, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া। কে চুরকে শাস্তি দিবে, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া। কে লুণ্ঠনকারী, হত্যাকারী, রাজধানীকারী শাস্তি দিবে, কোনো ব্যক্তি দিতে পারে না রাষ্ট্র ব্যবস্থা ছাড়া। এই জন্য আমাদেরকে দুটি উদ্দেশ্য তৈরি করা হয়েছে। একটা হলো আমরা আল্লাহর ইবাদত জীবনের পরিস্তরে বাস্তবায়ন করব, আর জীবনের পরিস্তরে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করতে গেলে আমরা মাস্ট বি রাষ্ট্র ক্ষমতা, খেলাফতে আমরা প্রতিষ্ঠিত। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সংবিধান লাগবে। সংবিধান যুগে যদি আল্লাহ দিয়েছেন, আল্লাহর সংবিধান কোরআন দিয়ে ক্ষান্ত হয়ে গিয়েছেন, আর লাগবে না কোনো সংবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট 104 খানা সংবিধান দিয়েছেন। লাস্ট সংবিধান হল মহাগ্রন্থ কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50টি সহিফা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 50টি ছোট ঐশী গ্রন্থ দিয়েছিলেন। তার পরবর্তীতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 30টি ছোট ঐশী গ্রন্থ দিয়েছিলেন। তারপরে এইগুলো 50 আর 30 80, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো 10টা সহিফা ছোট ঐশী গ্রন্থ দিলেন, ওই হলো 90। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেওয়ার আগে আগে আরো 10টি ছোট সহিফা দিলেন। এইগুলো 100টা ছোট কিতাব। আর বড় সাইড কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল, মহাগ্রন্থ আল কোরআন। এই 104টা কিতাব নিয়ে আল্লাহ যুগে যুগে তার সংবিধান তিনি দুনিয়ার মানুষের কাছে পেশ করেছে। এখন আর কোনো সংবিধান আসবে না, কোরআন যাবে না। অতীতের কিতাবগুলো কেউ মুখস্থ করতে পারে না, এই জন্য তার সেই শিক্ষা দুনিয়ায় স্থায়িত্ব লাভ করতে পারে নাই। কিন্তু কোরআন শেষ কিতাব, আর যেহেতু কোনো কিতাব আসবে না, এটাকে প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে জীবিত রাখবেন। আর কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত রাখছেন জানেন? মুসলমানদের সংখ্যা সারা দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটির উপরে মুসলমান আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত হাফিজে কোরআন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মগ্রন্থ নাই। তাওরাত কিতাব বলেন, জবুর কিতাব বলেন, ইনজিল কিতাব বলেন, অন্য যে কোনো বাতিল ধর্ম বলেন, কোন ধর্মের ধর্মাবলম্বী বলতে পারবে না যে আমি আমার ধর্মগ্রন্থ আদ্যপ্রান্ত মুখস্থ আছে। নাল অফ দেম, তাদের কেউই বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ তাদের ধর্মবিশ্বাসে কেউই মুখস্থ করতে পারে নাই, আর মুখস্থ করতে পারবেও না। তাহলে কোরআনকে আজকে 10 কোটি মানুষ কেন মুখস্থ করতে পারলো? তার জবাব হলো সূরা কমর 27 নম্বর পারা 54 নম্বর সূরা। সূরা কমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার একটা কথা বলেছেন। 27 নম্বর পারা 54 নম্বর সূরা, সূরা কমর 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 4 বার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 4 বার আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, হিফজ করার জন্য সহজ করে দিয়েছি। এই যে আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসীর মাহফিল আমাদের অবগতির জন্য আমি বলছি, বাংলাদেশের জমিনে ময়দানে তাফসীর মাহফিলের রূপকার হলেন মজলুম শাহিদ আল্লামা সাঈদী। এর আগে বাংলার ময়দানে শুধু তাফসীর মাহফিল হতো না, তাফসীর মাহফিল হতো মসজিদের ভিতরে, মাদ্রাসার ক্লাসরুমে, কোন ময়দানে। প্রথম যিনি তাফসীরের রূপকার তিনি হলেন মজলুম শাহিদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমরের মাধ্যমে এলান করে দিলেন আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে হিফজ করার জন্য সহজ করে দিয়েছি। যে কারণে আমার ডানে বসা যে শেখ তিনি 27টি কোরআন হিফজ করেছেন, এটা আল্লাহর ফজল। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এতে উনার কোনো তারিফ নয়, আল্লাহ তার সিনাটা খুলে দিয়েছিলেন, সেই কারণে তিনি 27টি আবিদ হতে পেরেছেন। আল্লাহ বললেন কি ওয়ালাকাদ ইয়াসসারনা, নিশ্চিতভাবে আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল কোরআন, কোরআনটিকে সহজ করে দিয়েছি লিযিকরি লিল হিফজি লিল ফাহমি, এটাকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি, এটাকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছেন কি কোনো চিন্তাশীল ব্যক্তি কোরআন থেকে শিক্ষা নেবে? এই আজকে মিজানুর রহমান আজহারের জন্য আপনারা এক ভক্তি আসছেন ওনার কথা শোনার জন্য। আসছে তো আপনারা এসেছেন কোরআনের টাইমে, ঠিক না? ব্যক্তির জন্য তো না, ব্যক্তির জন্য যদি থাকে মনে হতো এখন ছেড়ে দেয়,
কারণ তাহলে বর্ষা যতক্ষণ বের হয়েছেন যতক্ষণ গড়ে ফিরে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে লেখা হবে। যদি এখনো যদি আপনার নিয়ত সঠিক না রাখে, নিয়ত করেন আমি কোরআনকে বোঝার জন্য এসেছি, কোরআনকে শোনার জন্য এসেছি, আমি শুধু জানুন আমার আজাদিকে দেখতে আসি নাই, কোরআন যেহেতু শুনতে এসেছি, এখানে বিভিন্ন বক্তৃতা দেবেন। এর মধ্যে আমাদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি বক্তৃতা দেবেন, তার বক্তৃতা শুনবো। ওকে, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি হিফজ করার জন্য। 10 কোটি মানুষ কোরআনে হাফিজ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল, কনভিনসিং প্রুফ, দ্যাট মিনস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গিয়েছেন। রাসূলের পরে আর কোনো নবী আসবেন না। কি জন্য আসবেন না? যেভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষিত রাখবেন। নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কারণে 27 দিনে হাফিজ হয়েছে, আরেকজন 202 বছরে হাফিজ হচ্ছে, আরেকজন 6 মাসে হাফিজ হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ায় 6 বছরের ছেলে হাফিজ, 9 বছরের ছেলে হাফিজ, 9 মাসে হাফিজ, 6 মাসে হাফিজ। এইগুলো সব হলো ফজলুল্লাহ। রব্বুল আলামিন বলছেন নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নেব। দ্বিতীয় যে জিনিসটি সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। রাসূলের পরে আর কোনো রাসূল আসবেন না। কি জন্য আসবেন না? রাসূলের নৌকাটা থেকে শুরু করে মদিনার বিশিষ্ট রাষ্ট্রপতিদের তলা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দিয়ে মাথা কিভাবে আঁচড়িয়েছিলেন, তার স্ত্রীর সাথে কিভাবে গোসল করেছিলেন, কাপড়ের কোন হাত আগে ঢুকতেছিলেন, এই কাজ থেকে শুরু করে মদিনার রাষ্ট্র 10 বছর পরিচালনা, বদর, উহুদ, খন্দক, এরপরে মক্কা বিজয়, হুনাইন, এই সমস্ত স্থানে সেনাপতির দায়িত্ব পালন করা, মদিনায় বসতে বিচারপতির দায়িত্ব পালন করা, সব কিছু করে দিয়েছেন। সব কথা কাজ আজ সনদ সহকারে আমাদের কাছে আছে। দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের কথা সনদ সহকারে নাই, except the Prophet Muhammad sallallahu alaihi wasallam. All his activities, all his deeds has been recorded by narration, by reference. আর সমস্ত কথাবার্তা রাসূল, এই যে আমি হাদিসটা বললাম, ইমাম বুখারী বলতেন হাদদাসানা হাজ্জাজ ইবনে মিনহাল। ইমাম বুখারী সাহেব বলেন আমার উস্তাদ হাজ্জাজ ইবনে মিনহাল বলেছেন। হাজ্জাজ ইবনে মিনহাল বলেন হাদদাসানা শুবা, আমার উস্তাদ শুবা বলেছেন। শুবা বলেন আখবারানি আলকামা ইবনে মারসাদ, আমার উস্তাদ আলকামা ইবনে মারসাদ বলেছেন। তিনি বলেন সামিতু সাদ ইবনে উবাইদা, আমার উস্তাদ সাদ ইবনে উবাইদার কাছে আমি শুনেছি। আন আবি আব্দুর রহমান ইসলামী, আমি আমার উস্তাদ আবি আব্দুর রহমান ইসলামী থেকে শুনেছি। তিনি কার কাছ থেকে শুনেছেন? আন উসমান ইবনে আফফান, সাহাবী উসমান ইবনে আফফান থেকে শুনেছেন। কাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে যারা নিজে কোরআন শিখে এবং যারা অন্যদের শিক্ষা দেয়। এই যে আপনারা আজকে কোরআন শিখতে এসেছেন আর যারা এখানে বসে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রাসূল আপনাদের ব্যাপারে এই যে বুখারী রিওয়ায়াতটা পড়লাম, খায়রুকুম দ্য বেস্ট এমং ইউ, তোমাদের মধ্যে দ্য বেস্ট ওয়ান এমং ইউ হু আর, যারা এই সমস্ত মানুষ যারা তাআল্লামা, কোরআনকে বোঝার জন্য শিক্ষার্থী হিসাবে কোরআনকে গ্রহণ করে, যারা শিক্ষক হিসাবে কোরআনের প্রসার গ্রহণ করে। খায়রুকুম ওয়াফি রিওয়ায়াতিল উখরা ফিল বুখারী আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বুখারীর অন্য রিওয়ায়াতে এসেছে, অন্য শব্দ এসেছে ইন্না আফদালাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি ওরা যারা কোরআনকে শিখে এবং যারা কোরআনকে শিক্ষা দেয়। এরপরে আরেকটি রিওয়ায়াত আমি পড়েছি সনদ সহ।
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের রওয়ায়াত। কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। এই মাত্র আমি বুখারী শরীফের একটি হাদিস অনুবাদ করেছি, যে হাদিসের মর্মার্থ হলো যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, যারা কোরআনকে নিয়ে অধ্যয়ন করে, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের শিক্ষার্থী, এরা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা, আল্লাহর সত্যি প্রিয় বান্দা এরা। বুখারীর রওয়ায়াত। আর মুসলিমের যে রওয়ায়াতটি আমি বলেছি, সেই মুসলিমের রওয়ায়াত حدثنا إسحاق بن منصور قال حدثنا أبان بن هلال قال حدثنا أبان قال حدثنا يحيى أنه حدثه زيد أنه حدثه أبو السلام عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة نور الصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك। কতই পথের হাদিস। আসসালাতু নূর, নামাজ আলো, নামাজ ছাড়বেন না, জমাতে নামাজ পড়বেন। রাসূল বলেন আসসালাতু নূর, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়বেন। এটা আপনার কবরে নূর হবে, ফুলসিরাতে নূর হবে, এটা আপনার সমস্ত প্রকারের গাঁঠে গাঁঠে এটা আলো দিবে। আসসালাতু নূর। রাসূল বলতেন ওয়াসসাদাকাতু বুরহান। এই যে ইসলামী আন্দোলনের জন্য ওই যে আজকে যে আঞ্জুমানের মাহফিল হচ্ছে, এখানে প্রায় কোটি টাকা খরচ যাবে। এই যে এখানে যদি আপনি দান করেন, শ্রদ্ধা করেন, কোন ইসলামের কাজ করেন, তাহলে এটা বুরহান, কিয়ামতের দিন আপনার কোরআন প্রেমিকের দলিল হবে। ওয়াসসাবরু দিয়া, এবং আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আপনার উপরে বিভিন্ন বিপদ আসবে। যেমন সাইদি সাহেব যদি ন্যূনতম ফ্যাসিস্ট সরকারের কোনো ধরনের প্রলোভনে তিনি সামান্যতম পিছু হত্যা, তাহলে তার এই অবস্থা হতো না। কিন্তু তিনি ছিলেন ওই যে আমি আজকে যে আয়াতটা বললাম, আম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, যে সমস্ত মানুষ ঈমান আনার পরে মানে আসল আকীদার উপরে, নিজের আন্দোলনের উপরে যে সে দৃঢ়প্রত্যয় থাকে, এই সমস্ত মানুষের জন্য বেস্ট রয়েছে। এই জন্য যে জিনিসটি আমার একটা অংশ রয়েছে, আমি যেটা মূল বললাম, এরপরে আমি দিয়ে দেবো কিছু প্রস্তাবনা আছে, আপনারা শুনেন। আসসালাতু নূর, আল্লাহ রাসূল বললেন নামাজ আলো, ওয়াসসাদাকাতু বুরহান, আল্লাহ রাসূল বললেন দান সদকার দলিল ঈমানের। তারপরে আল্লাহ রাসূল বললেন আসসাবরু দিয়া, ইসলামী আন্দোলন করতে গিয়ে বিপদ আপদ আসবে, জেল জুলুম আসবে, ইভেন ফাঁসির কাছে যেতে পারে। এই সবার যদি আপনি করেন, এটা আপনার জন্য আলো হবে, জ্যোতি হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে কিয়ামতের দিন, অথবা তোমার বিপক্ষে দলিল হবে। পক্ষে কাদের দলিল হবে? যারা কোরআনের তিলাওয়াত করবে, তিলাওয়াত শিখবে, যারা কোরআনের অর্থ শিখবে, যারা কোরআনকে গবেষণা করবে, যারা কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে সেই সংগঠনের সাথে থাকবে, তাহলে এই তাদের জন্য কোরআন কিয়ামতের দিন হুজ্জা হবে। আর যারা মনে করবে যেদিকে চাই এদিকে মানে ইসলাম হবে না, এগুলো মৌলানা হবে না, এই কোরআন টোরআন মানে এইগুলো বুঝি না, এটা মৌলানা মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, সংসদে যাবেন কেন? আপনারা জানেন কি দেলওয়ার হোসেন সাঈদী সংসদে যে বাজেটের উপরে যে বক্তৃতা রেখেছিলেন, কোনো ইকোনমিক্স অর্থবিদ এই ধরনের বক্তৃতা রাখতে পারবেন না। সুতরাং এই ধরনের মৌলানা অনেক আছেন বাংলাদেশে, যারা সংসদকে কাঁপাতে পারেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। আসুন আগামী ইলেকশনে যাতে এই বাংলার জমিনে কোরআনের রাজ তৈরি হয়, কোরআনের রাজ কায়েম হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিজয়ী হয়। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।